নয়েজ আসতেছে, দেখেন তো এবার নয়েজ আসে কিনা। ঠিক আছে। ফ্যান চলতেছিল এই জন্য। গেলাম মেসেঞ্জারে, দেখতে পাইতেছেন তো নাকি? হ্যালো। জি আচ্ছা, স্যার, দেখতে বলতেছেন। যে বলছেন একটু প্রবলেম আছে, একটু রাহেদুল, তারপর এটা কার কার যেন প্রবলেম বললেন? স্যার রাশিদুল আজম রাশেদুল, জি দেখি রাশিদুল। শেষের দিকে স্যার, শেষের দিকে একদম লাস্ট। জি। ঠিক আছে, এটাই ওপেন করি। এইখানে আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে একটু বলেন এবার। স্যার প্রথমে গ্রেডে গ্রেডে হুম জুনিয়রের পরে পরে চলে আসলেন ম্যানেজার, হুম আবার বেশ কয়েকজন জুনিয়র আসার পর আবার ম্যানেজার আসছে। হুম আসলে এটা কিভাবে, মানে প্রথম তো হবে ম্যানেজার, তারপরে সব জুনিয়র। এখন ওনার বেতন বেশি, এই জন্য উনি ম্যানেজার হয়েছে। জি সূত্রটা কি ম্যানেজারের? স্যার ওই যে দেখেন তো এখানে কি লিখছেন, ইফ D14 D14 ইজ গ্রেটার দেন 80,000, এখানে D14 কি 18,000 এর উপরে আছে? জি স্যার। তাহলে এখানে ম্যানেজার আসাটা কোনো অযৌক্তিক কিছু হয়েছে? দেখেন 80 উপরে গেলেই হচ্ছিল কি ম্যানেজার আসছে। এটা এখন যেখানেই থাকে, এই 39 আপনি কমায় 80,000 করে দেন, ও ম্যানেজার হয়েছে। করেন 80,000, এই ম্যানেজার লিখে আসছে এখানে। জি 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 স্যার ওকে, জি। আর কারো কিছু প্রবলেম? স্যার আমার একটু ছিল প্রবলেম। হুম বলেন। স্যার আমার এটা যদি একটু দেখতেন শীটটা। আপনার আমার ইয়ের নামটা একটু বলেন দেখি। এন জাহান। এম জাহান। আর ওই আপনি এই যে এখন যে এটা চেক করলাম, আপনি কিন্তু স্যালারি স্লিপ তৈরি করেন নাই। জি স্যার, স্যালারি স্লিপ। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, শীট টু স্যার এবং শীট থ্রিতে আরো স্যার। নিচে স্যার, আরো নিচে। আপনি উপরে যাচ্ছেন, আমারটা আরো নিচে। এ তো আমার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার স্যালারি স্লিপ তৈরি করেছি, জাস্ট ওই যে আপনাকে আমি পিডিএফ পাঠিয়েছি ওটার এই যে মধ্যে। স্যার এন জাহান, জি জি স্যার এটা। এটা জি স্যার অ্যাটাচমেন্ট এটা। কি এটা আসছে? রাশিদুল নামে আসতেছে কেন? কি ব্যাপার? আপনি অ্যাটাচমেন্ট স্যার পাঠাচ্ছেন, অ্যাটাচমেন্ট তো মনে হয় আসে নাই। না না এটা না, সরি, এটা মনে হয় ভুলে গেছে। আরো সামনে স্যার, আরেকটু না না, আরেকটু উপরে উপরে দেখেন। এটা জি স্যার এটা এই এটা। এই সবুজ ছবি তো আপনারই নাকি? জি 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 হ্যাঁ জি স্যার এটা। আপনি পিডিএফ এ করছেন, এক্সেলে করেন নাই। পিডিএফ, এখানে কি সমস্যা? এই যে স্যার, এই যে আমি যে লিখছি বেসিক, আমার টাকাটা কিন্তু বেসিক লেখার থেকে একটু সরে গেছে, এটা কেন হয়েছে? আপনি এইখানে ওই যে আগেরটাতে এখন যাই, ওনারটা কি এই ডান সাইডে আসছে না? জি স্যার ডান থেকে আসছে। ওনার এই লেখাটা এটা সিলেক্ট করে ওখানে লেফট বাটন দিয়ে চলে আসছে লেফটে। জি স্যার। আচ্ছা, এখন যদি মিডলে দেই, আসছে মিডলে। জি স্যার। তাহলে এটাই সূত্র। এই জিনিসটা আপনি এমএস ওয়ার্ডকে কেন মাদার বলা হয়, এই যে এটা তো এমএস ওয়ার্ডের কাজ। আচ্ছা স্যার, আরেকটা শীটে দেখছিলাম, ওই যে কে জানি ওটা শেয়ার দিছে, ওইটাতে ছিল হচ্ছে স্যার ওই যে জুনিয়র সিনিয়র। স্যার ওই যে ফর্মুলাটা, ইফের যে ফর্মুলাটা, আমার যে ঘরে জুনিয়র সিনিয়র আসবে ওই ফর্মুলাটাকে ওই ঘরের উপরে আমি ইকুয়াল দিয়ে লিখবো নাকি স্যার? প্রশ্নটা বুঝতে পারি নাই। একটা শীটের মধ্যে ছিল যে জুনিয়র সিনিয়র যে ইয়াটা, হুম হুম এটার যে ফর্মুলাটা, ইফ যে ইফ
এত টাকা যদি হয় তাহলে উনি যে সিনিয়র, আর যদি হয় যে গ্রেটার দেন এত তাহলে উনি সিনিয়র। এই যে হ্যাঁ। ইফের যে ফর্মুলাটা, এটা কি যে ঘরে জুনিয়র সিনিয়র আসবে ওই ঘরে ফার্স্টে লিখবো নাকি? হ্যাঁ, এই যে এই ঘরের মধ্যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে, র্যান বিটুইন কে লিখলো? হ্যাঁ হ্যাঁ এইটা র্যান বলেছিলাম। বিটুইন দিয়ে তো স্যালারি করলেন। র্যান বিট এটা তো আমি মার্কশিটের জন্য শুধুমাত্র দিছিলাম, যে মার্কশিট তৈরি করতে অনেকক্ষণ সময় লাগবে, গ্যাটাগেট করে ফেললি, এই জন্য ওইটা দিছিলাম। ঠিক আছে, জি। আর স্যার আরেকটা হচ্ছে, আমিও যে স্লিপটা তৈরি করতে পারি না, আমার এটা একটু স্লিপ তৈরি করতে স্লিপ পারবেন? যদি আপনি একটু তৈরি করে দেখাতেন আর কি। আমি তো বিজ্ঞানের আর কখনো কাজ করি নাই। আচ্ছা ঠিক আছে। স্লিপের মধ্যে কি কি লেখা ছিল? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি স্যালারি স্লিপ দিয়েছিলাম স্যার লাস্টে একদম এখন। আচ্ছা যাই হোক, স্যালারি স্লিপে আমাদের কি কি জিনিস লেখা ছিল একটু কাইন্ডলি মনে বলেন কেউ, আমি একটু লিখি। আমি তো করি নাই, যে করছে উনি যদি একটু বলে আর কি। সবার কাছে তো ছবিটা আছে। একটু কেউ একটু হেল্প করেন যে এখানে কি কি ঘর ছিল। ভাইয়া 4টা কলাম অ্যাড ছিল। 4টা কলাম ছিল, কি কি লেখা ছিল? আর লেখা ছিল হচ্ছে পার্সোনাল নাম্বার, পার্সোনাল পার্সোনাল নাম্বার, তারপরে নেক্সট Date of join. ব্যাংক, বুঝতে পারি নাই। ব্যাংক, ব্যাংক, Date of join. DOG. Date of DOB, join. ডেট অফ জয়েন, প্রভিডেন্ট ফান্ডের নম্বর, পিএফ। পিএফ নম্বর। এই ধরি এই 4টা ঘরই ধরে নিলাম, এই এতটুকু পর্যন্ত টানি, টানার পরে এই বেচারাকে নিচ পর্যন্ত আনি, আন্ডু করা লাগবে। হ্যাঁ, কপি করে করছি। পুরোটারে মার্চ করে দিই। মার্চ তো মনে হয় পুরোটা হবে না, এই অর্ধেকটা হবে না, অর্ধেকটা করে দিতে হবে। না, জি, 4টা স্যার। কলাম, এটা পার্সোনাল, এরপরে একটা ব্ল্যাঙ্ক কলাম, এটা অ্যাড হবে। পরেরটা নেক্সট এটা, এই তারপরে যে এই আবার একটা একটা গেল। কলাম, এই যে আমি পুরোটা মার্চ করলাম না, পুরোটা মার্চ না করে এটাকে আমাকে মার্চ করতে হবে অর্ধেকটা। প্লাস স্যার হুম এটা যদি ওয়ার্ডে করি এবং ওয়ার্ডে যদি আমরা মেল অপশনটা নিয়ে আসি, যেখানে আপনার একটা ডাটা শিট থাকবে এবং এরকম স্যালারি শিট যখন আমরা তৈরি করবো, সেই ডাটা শিটটাকে আমরা ওই ওয়ার্ডের মধ্যে যদি বসাই দিই, তাহলে জাস্ট একটা কপি পেস্ট হয়ে সব চলে আসবে সিরিয়াল ভাবে। আসবে, কিন্তু আপনার তো এক্সেলটাতেও জানতে হবে যে এইটাতেও আপনার কিভাবে কাজকর্ম করা লাগে। বুঝতে পারছেন? আপনি ওয়ার্ডের সিস্টেম তো শিখেই গেছেন। জি, এই গেল 2টা ঘর। এবার আমি এখান থেকে ই করে স্যার মেল মার্জ আছে, সেই জন্য আসবে না। বর্ডার করছি। জি, এবার দেখেন তো, এই যে এখন এই ঘরটাকে আমার মার্চ করে দিতে হবে। এখন দেখেন তো ওইটার মতো হয়েছে নাকি কিছুটা। 2 মিনিটই তো করলাম। স্যার ওইখানে ছক করা আছে, কি ওখানে ছক করা। জি স্যার, ছক ছিল, মানে প্রত্যেকটা ঘরে ছক ছিল। ছক ছিল মানে এখানে ঘর ছিল। জি জি জি, ছক। দেখি
এই যে এটার কথা বলতেছেন? জি স্যার, জি স্যার। ও, এটা যদি এরকম ঘরে থাকে সেই ক্ষেত্রে আমার মার্চ করার দরকার নাই, কিন্তু এইটার ক্ষেত্রে আপনার মার্চ করার দরকার আছে। ঠিক আছে, আমি যদি মার্চটা না করি তাহলে তো আমার এই ইয়েটা থাকলো, আপনার মার্জিনটা থাকলো। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার। এভরিওয়ান ক্লিয়ার? জি স্যার। স্যার আমারটা বলছিলেন যে আমারটা ইয়েতে দেখাবেন, পারভেজ মাহমুদ। পারভেজ মাহমুদ, হ্যাঁ বলছিলাম। আচ্ছা, আপনার যে সমস্যা আছে এই সমস্যাটা কি এখন যতটুকু দেখাইলাম এটাতে সলভ হয় নাই? আপনার মনে হয় ওই যে স্যালারি স্লিপ জি জি। ঝামেলাটা ছিল। এই তো স্যালারি স্লিপে আপনার এইটাতে হচ্ছে গিয়ে মার্চ করা লাগবে, এটাতে মার্চ করা লাগবে না, এই যা, আর কিছু না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এরপরও আপনি ট্রাই করেন, সমস্যা হলে আপনি যোগাযোগ করেন। আজকে ক্লাসে স্টুডেন্ট উপস্থিতি কিরকম আছে? স্যার আর একটা হচ্ছে যে ডায়াগ্রামটা কিভাবে আসে, একজন দেখছি ডায়াগ্রাম করছে। ডায়াগ্রাম করছে, আচ্ছা ডায়াগ্রাম এর বাইরে কি কেউ কোনো কাজ করছেন? হ্যাঁ স্যার, আমি করছি। করলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এতটুকু হইলেই হবে। সরি, ক্যালেন্ডার শিটটা আবার একটু দেওয়া যায়? ক্যালেন্ডার লাস্টের দিকটা স্যার, লাস্টের ডায়াগ্রাম তো জানি না, ডায়াগ্রাম তো পারি না আমরা। কোন ডায়াগ্রামের কথা বলতেছে এখন তো আমার ওই মেসেজ আমি তো দিব না, জাস্ট লিখে দিব এভাবে যেভাবে আছে। আবার একটু বলবেন কাইন্ডলি। স্যার আমি একটা চার্ট যুক্ত করছিলাম। চার্ট তো লেখাটা আছে যেভাবে লিখবো, মানে কোনো ইনফরমেশন দিব না, ব্ল্যাঙ্ক রাখবো। এই যে লাস্টের দুইটা শীট, হ্যাঁ এই যে হ্যাঁ, স্যালারি শীট। আপনি এতটুকু লিখতে পারলে এইখানের পরের লেখা তো আপনি লিখতে পারবেন। সকলের সমস্যা কি সমাধান হয়েছে? স্যার আমার একটা প্রবলেম ছিল। কি আয়শা আপু? আমার যে জুনিয়র সিনিয়র, এখানে আমি ইসিএর সূত্রটা বসিয়েছিলাম, তারপর আমার সবগুলোতে জুনিয়র আসছে। আমি আপনাকে মেসেজ রিকোয়েস্টে পাঠিয়েছিলাম স্ক্রিনশটটা, যে ফেসবুক গ্রুপ আছে, আশি ইসলাম। গ্রুপে দিবেন, গ্রুপে ও, দিবেন। আচ্ছা। আমি আপনাদেরকে দিব ফোন নাম্বার, কিন্তু কখন দিব এটা তো আমি বলবো না, ফোন নাম্বার তো পাবে স্যার এই ফর্মুলা ছাড়া কি করা যায় না? না। ফর্মুলা ছাড়া কেমনি হবে? লাখ লাখ মানুষের স্যালারি তৈরি করবেন, মনে করেন আবুল খায়ের গ্রুপ, ওর স্যালারি বানাইতে হবে, ওকে একটা একটা করে করবে নাকি? ঠিক আছে, বোঝানো গেছে? জি স্যার, বুঝতে পারছি। সম্ভব না সূত্র ছাড়া। আপনি শুধু এইটা না, এই মুহূর্তে এইটা মনে করেন 1 লাখ লোকের করতেছেন, যখন হচ্ছিল গিয়ে আরো বেশি মিলিয়ন লোকের হবে সেই ক্ষেত্রে কি হবে? তখন লাগবে হচ্ছিল এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, SQL, হ্যাঁ। যেটা হচ্ছিল কি আমরা সফটওয়্যার তৈরি করে দিয়ে দিই, ওখানে 1 লাখ 2 লাখ 3 লাখ যত খুশি ডাটা থাকো। জি স্যার, বুঝা গেছে? জি স্যার, স্যার বুঝতে পারছি। স্যার আপনি যে পরে দুটো শীট দেখালেন, যেটা ছক কেটে, ওইখানে কি কোনো ফর্মুলা কি বসাতে হবে? না, আমি তো কোনো ফর্মুলা দিই নাই। আচ্ছা, দ্বিতীয়ত স্যার এটা তো আমাদের মনে করেন যে আমরা 10 জনের স্যালারি শীট তৈরি করেছি, এটা ইন্ডিভিজুয়ালি একটা স্যালারি শীট হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো মনে করেন আমি শিখাচ্ছি জীবনে, যখন আমার মনে করেন ওই স্যালারি স্লিপ তো শীট তো আমার নিজের তৈরি করে দেওয়া লাগছে কোম্পানিকে, আমার কলিগদেরটা আমারই করা লাগছে, আমার কিন্তু কেউ শিখায় নাই। এবং সে আপনাদের তো ল্যাপটপে কাজ করতেছে, আমি মোবাইলে কাজ করতাম, গাড়িতে বসে আছি, এই এখন স্যালারি স্লিপটা এখন করে রেডি করে সাইন করে পাঠাই দেন, সাইন করে স্ক্যান করে পাঠিয়ে দিলাম, মনে করেন গ্রুপ এই এইচআর এর কাছে, এইচআর সেটা অনুযায়ী স্যালারি তৈরি করে ফেললো। বুঝতে পারছেন? ওকে, সরি, ক্যালেন্ডার শিটটা দেন না। অ্যাটেন্ডেন্স লিংক আমি বানাই নাই। আজকে মনে করেন বিকালবেলার যে ক্লাসটা ছিল, বিকালবেলার ক্লাসে ওটা ছিল 3টা থেকে 4টা ক্লাস, আমি 3টা থেকে 4টা ক্লাসে আমি ক্লাস নিতে পারতেছিলাম না। ঠিক আছে, কোন রকমে কিছু বলে টুলে শেষ করছি। এরপরে আমার মনে চাচ্ছিল আপনারা মাঝে মধ্যে প্রথম দিকে কোশ্চেন করতেন না যে স্যার আজকে কি ক্লাস আছে কিনা,
আমার আজকে মনে হচ্ছিল যে আজকে আমি জিজ্ঞাসা করি আজকে ক্লাস আছে, মানে ফিজিক্যাল কন্ডিশন এরকম। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? অ্যাটেন্ডেন্স শিটটা কিভাবে তৈরি করতে হয় এটাও একটু শিখেন, এটাও আপনাদের এই কোর্সের মধ্যেই আছে। কই গেলাম আমি, বলেন সবাই কোথায় গেলাম? একটা নতুন ট্যাব নিলাম, এই ফর্মসে গেলাম, ফর্মসে গিয়ে এইটা হচ্ছে আপনাদের লাস্ট ডেটের আচ্ছা এটা ছিল 13 তারিখের তাই না? এইটাকে এখন আমি ডুপ্লিকেট করব, মেইকে কপি, আজকে 415, আজকে কত তারিখ? 17। মেইকে কপি 17 তারিখ বানায় দিলাম, হয়ে গেল। এইবার এটাকে রেস্ট্রিকশন কোথায় আছে, রেস্ট্রিকশনটা একটু উঠাই, লিমিট 1 রিপ্রেজেন্ট কোশ্চেন ডিফল্ট আছে দিলাম, এখন পাবলিশ হয়ে গেল। লিংক নিলাম, এই লিংকটাকে শর্ট ইউআরএল করলাম, কপি করলাম, এই যে দিয়ে দিলাম। দেখেন তো কোনো সমস্যা হয় কিনা? এক্সেস পারমিশন চাচ্ছে। অ্যাক্সেস পারমিশন চাচ্ছে, আমি জানতাম যে এটা চাবে। তোমার অ্যালাউ রেসপন্স এডিটিং, এবার দেখেন তো অ্যালাউ রেসপন্স এডিটিং দিয়ে দিচ্ছে, আসছে এবার? আসে নাই স্যার, আসলে এখনো অ্যাক্সেস চাচ্ছে। এটা এই লিংকটা দেখেন তো এবার, না হয়নি, অ্যাক্সেস চাচ্ছে। এখন অ্যাক্সেস চাবে কেন? আমি নতুন করে সেন্ড উপরে যে প্লাস সাইনটা দেওয়া আছে না, একটা অংশ ছিল প্লাস সাইন, হ্যাঁ এই রেস্ট্রিকশন করাতে হতো। Anyone with the link এবার এসে যাবে শিওর। এখন এই যে এত বড় একটা লিংক আসলো না, এত বড় লিংককে কিভাবে ছোট করা যায়? এখানে যাই, এই শর্ট ইউআরএল কপি, এই লিংকেও কাজ করবে। আর কাটলি বিটলি সম্বন্ধে কে কে জানেন? কাটলি বিটলি ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টনার, এগুলি সম্বন্ধে কারো ধারণা নাই না? আছে স্যার। ওকে, কয়েকজন তো অবশ্যই থাকা উচিত যে
ঠিক আছে। এই কাটলি দিয়ে করা হয় কি আপনার কাটলি, এখন তো লাইসেন্স যাবে, কাটলিতে ঢুকলাম, পয়সা এখন তো পয়সা যাবে মনে হয়। ফিউশন ডিলাইট দিয়ে যাই, দেয় নাই। কাটলি বিটলিতে এসা আপনার যেই ইউআরএল আছে এখানে দিলেন পেস্ট করে, এবার বললেন শর্ট করো, শর্ট করছে, কপি করলাম। এবার আপনাদের এখান থেকে এই কাটলিতে এখন কাজ করবে। এটা হচ্ছে ইউআরএল শর্টনার। আগের লিংকটা কি চেঞ্জ হয়ে যাবে? না না না, ওই লিংকই, এই লিংকে ক্লিক করলে ওই লিংকেই যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আপনাদের একটা টুলস শিখাই দিলাম। আচ্ছা, এখন হচ্ছিল কথা, আজকে আমাদের ক্লাস কি? লিড জেনারেশন। লিড জেনারেশন। এটার সাথে কয়জন একমত আছেন? আচ্ছা, আজকে লিড জেনারেশন না করে যদি আপনাদের আমি এই জায়গায় যাই, মাইক্রো ওয়ার্কার্স তো আমাদের করা হয় না, হয়েছে কারো এই পর্যন্ত করি মাইক্রো ওয়ার্কার করি নাই। আমার এখান থেকে নতুন করে আর অ্যাকাউন্ট করা যাবে না। কেউ একজন, আমি শেয়ার ছেড়ে দিচ্ছি, এই অ্যাকাউন্টটা খুব সহজে করতে পারবেন এরকম কেউ একজন দেন, আপনার ল্যাপটপ শেয়ার দেন। শেয়ার দেন, ওনার ল্যাপটপ থেকে আমি এখন অ্যাকাউন্টটা করে দেব। একটু শেয়ার দিয়ে দেন কাইন্ডলি। আমি শেয়ার ছেড়ে দিছি তো, নাকি শেয়ার করা যাচ্ছে না? শেয়ার করা যাচ্ছে না স্যার। শেয়ার করা যাচ্ছে না, এটা কি ধরনের কথা হলো? শেয়ার করা যাবে না কেন? আমি তো সব কটাই রাখছি। আমি নাকি আমি করবো? করবেন তো, কেউ তো বলতেছে যে শেয়ার করা যাচ্ছে না। না, আমি করতে পারতেছি না। কি ব্যাপার? ওই তো ওই একজন তো শেয়ার করতে পারলো। আরেকজন শেয়ার করেছে। এখন হচ্ছে আপনি শুধু মাইক্রো ওয়ার্কার লিখেন। স্যার আমি কি শেয়ার করব? না, একজন শেয়ার করে ফেলছে। এখন ইগনোর দেন, ইগনোর, এইখানে ইগনোরটা দেন আর নিচে হাইড দেন। এবার আপনি এই দেন, এই প্লাস চিহ্নতে আরেকটা নতুন ট্যাব দেন, মাইক্রো ওয়ার্কার লিখেন। দেখা যাচ্ছে না? এখানে মাইক্রো ওয়ার্কার লিখেন। MIC আরো মাইক্রো WORK। এবার এন্টার দেন। নিচে নামেন, আরো নিচে নামেন, নিচে নামেন, মাইক্রো ওয়ার্কের আর সাইটগুলি করি। আচ্ছা,
আমি ইয়েতে একটা জিনিস শেয়ার করতেছি। চ্যাট বক্সে দেখেন আমি একটা লিংক দিছি চ্যাট বক্সে, এটা কপি করে পেস্ট করো। বা ডাইরেক্ট ক্লিক করলেও হবে। এই আসছে এখন রেজিস্টার করেন। ফার্স্ট নেম একদম এনআইডি কার্ড অনুযায়ী যা আছে দিবেন, এনআইডি কার্ডে যা আছে সেভাবে দিবেন, না গেলে টাকা উইথড্র করতে ঝামেলা হবে। রায়হান উদ্দিন তো হচ্ছিল লাস্ট নেম, এমডি রায়হান উদ্দিন, তাহলে এমডি হবে ফার্স্ট নেম, মিডল নেম হবে রায়হান, লাস্ট নেম হবে উদ্দিন। কোম্পানি অপশনাল, ডেট অফ বার্থ দেন একদম এনআইডি অনুযায়ী। এই জিনিসগুলি কিন্তু এনআইডি অনুযায়ী করবেন যত অ্যাকাউন্ট আছে। স্যার কোম্পানি দ্বারা কি বোঝাচ্ছে? আপনি কোনো কোম্পানিতে কাজ করলে ওটার নাম দিলেন, যারা স্টুডেন্ট এটা সেটা কিভাবে দেখবে এটা? ওটা সাইডে দেখেন একটা অপশনাল লেখা আছে, তার মানে এটা ও ম্যান্ডেটরি না। দিলেও হবে না দিলেও হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে পরে ডেট তারপরে ইয়ার। আচ্ছা ঠিক আছে। নাসনুবা সারা আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা স্যার, স্যার এখানে কি প্রবলেম আসতেছে না, মানে ল্যাপটপের কি তেমন একটা ঝামেলা নো প্রবলেম হচ্ছে? আবার ওইখানে যান, মাইক্রোওয়ার্কারে যান, এবার পাসওয়ার্ড আপনারটা আপনি দেন, কি দিবেন ও এক যে কোনো একটা সাজেস্ট করছে, আপনি আপনার নিজের মতো দেন যেটা আপনার মনে থাকবে। আচ্ছা জি স্যার। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, এই চারটা যাতে অবশ্যই থাকে। নিউমেরিক পাসওয়ার্ড রাখবে? না নিউমেরিক মানে কি, নিউমেরিক সবকিছু মিলাই এটা পাসওয়ার্ডটা বানাইতে হবে, স্পেশাল ক্যারেক্টার সহ। আমার পাসওয়ার্ডটা কি ঠিক আছে? 20 on স্টেটে কিছু দেওয়ার দরকার নাই, নিউজ পেপার, এপিএ আপডেট এগুলি দিয়ে দেন। নিউজ একবার ডাইরেক্ট নিচে বাই রেজিস্টারিং ইউ কনফার্ম দ্যাট ইউ অ্যাকসেপ্ট, সাবমিট। কে যেন অ্যাটেন্ডেন্স লিখতে চাচ্ছে একটু কপি করে ওনারা দিয়ে দেন কেউ। সাবমিট চাপ দিচ্ছেন নিচে? জি স্যার সাবমিট চাপ দিয়েছি, কিন্তু ইমেল অ্যাড্রেস আছে না, ইমেল অ্যাড্রেস তো দিতেই হবে তাই না? হ্যাঁ ইমেল অ্যাড্রেস তো অবশ্যই লাগবে, ভেরিফাই করবো না। এখানে তো আপনি রিজিয়নে গিয়ে আপনি ওকে ফিল করতে বলতেছে, রিজিয়ন ঢাকা দেন, ঢাকা। স্যার আমারটা কমপ্লিট হয়ে গেছে। সাবমিট দেন। আপনার তো কমপ্লিট হলে হবে না, আমার তো নিউ পাসওয়ার্ড মাস্ট মিট অ্যাট লিস্ট 3 letters রুলস। আপনার পাসওয়ার্ডটা ঠিক মতো দেওয়া হয় নাই। কিন্তু স্যার এখানে বলতেছে তো ফিল, ওইটা তো বলছে না। আপনার পাসওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দেন, স্মল লেটার দেন,
দিয়েছি স্যার। নাম্বার দেন, একটা স্পেশাল ক্যারেক্টার দেন। কার্ডটা দেখতেছে, এটা তো বুঝতেছে। স্যার হ্যাঁ, আমার এখানে আসতেছে আইপি ইজ নট ইউনিক। সেভ, এটা আপনি পাসওয়ার্ডটা সেভ করে নেন। ওকে, এবার হচ্ছে আপনার জিমেইলে যান। জিমেইলে এইখানে একটা দেন না, নতুন একটা খোলেন, ট্যাব নতুন ট্যাবে গেলে হয়। ইমেইলে যান, 9 ডটে গেলে, এই 9 ডটে চাপ দিলেই তো ইমেল পাওয়া যায়। উপরে জিমেল লেখা আছে তো, এই জিমেল লেখা আছে স্যার। এই জিমেইলে চলে যান। এই জিমেইলেই কি আপনি দিচ্ছেন মেল? না না, এটা দেইনি। এটাতে দেন নাই? আহা রে, এগুলি ভুলভাল যদি করেন। এখন ওইটাতে লগ ইন করতে হবে। আগে থেকে যদি জিমেলটা খোলা থাকতো তাহলে ভালো হইতো, ট্যাব নতুন অন করে। ওয়েট একটু, জি জি। স্যার কার উইন্ডো শেয়ার হইছে এখানে? হোক, আপনাদের মধ্যেই কারো হবে। রায়হান আমি তো বুঝতেছি না কেন। আই থট দ্যাট ইট উড বি মাইন। আমার তো না তাহলে। রায়হান উদ্দিন শেখ। আচ্ছা, স্যার, আমার ফোনে কি লিখে যে অপশনটা আছে ওটার মধ্যে একটা মেসেজ আসে মেইলে। আপনার কি ওই ইমেল এখানে অ্যাড করা নাই? আপনার মোবাইলে কি আসছে? মোবাইলে আসছে, এটার মধ্যে একটা ছিল। মোবাইলে আসলে মোবাইল থেকে ওখান থেকে কনফার্ম করেন না, সমস্যা নেই তো। বুঝছেন, এই জিমেইলে ঢুকে এখন আগের মতো নাই। এবার আপনার মোবাইলে গেছে, নোটিফিকেশন গেছে, ওটা ক্লিয়ার করেন। স্যার একটা ইমেল দিয়ে তো একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে তাই না? না, একটা আইপি অ্যাড্রেসে শুধু আপনার একটা ল্যাপটপ না, একটা আইপি অ্যাড্রেসে একটাই করা যাবে। ওই অ্যাকাউন্টে ঢুকেন যে অ্যাকাউন্টে মেল গেছে, একটা আইপি অ্যাড্রেসে, যেমন আমার বাসায় আইপি অ্যাড্রেস একটা, আমি একটা অ্যাকাউন্ট করতে পারবো। একাধিক অ্যাকাউন্ট এক আইপি অ্যাড্রেসে হবে না। দ্বিতীয়ত, অন্য কেউ যদি ওপেন করেন তাহলে তার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। আমি এই কারণে আমার মোবাইল থেকেও তো, ল্যাপটপ থেকেও তো করতে পারতাম, আপনার ল্যাপটপ থেকে কেন করাচ্ছে? স্যার, আমার ফোন থেকে এটা ভেরিফাই হয়ে গেছে, কংগ্রাচুলেশন জানাই। তাহলে ওই জায়গায় যান, এখন আবার মাইক্রো মার্কেটে যান। স্যার আইপি অ্যাড্রেস যদি রিফ্রেশ দেন, এই জায়গায় রিফ্রেশ দেন। রিফ্রেশ বাটনে চাপ দেন। রিফ্রেশ বাটন হচ্ছিল কি উপরে ওই যে গোল করে একটু ঘুরাই দিছে না, ওইটা। IP is not unique, email already taken. এবার আপনি লগইনে চাপ দেন তো, লগইন দেন, ইমেল দেন, পাসওয়ার্ড দেন। এবার এখানে কি লেখা আছে কেউ কি বুঝতে পারতেছেন? ZD8DJ লগইন দেন। যেটা কি বলাতে হবে? লগইন দেন। ক্যাপচা দাও। UA8VA UA8 YA Y না V? VA। এটা ক্যাপিটাল নাকি? I am on a trusted computer. Authentication code আপনার এই জিমেইলে একটা মনে হয় মেইল গেছে। I am a trusted computer, এটা চাপ দেন। অথেন্টিকেশন কোড আপনার মোবাইলে দেখেন কোড পাঠাইছে।
গেছে কোড? জি জি আসছে। হ্যাঁ, সব এন দেন এবার। আই এম নট ভেরিফাই। এবার ঢুকে গেছেন। এই যে এইটা এখন হচ্ছিল কি আপনার মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্ট। এবার আমরা কি কাজ করতে পারবো? আমরা ইন্টারন্যাশনাল যে কাজগুলি আছে এগুলি করতে পারবো। একটু নিচে নামেন। আচ্ছা, এইবার আপনি অ্যাকাউন্টটা তো করা হয়েছে। আমি 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 এখন বাকিটা দেখাই। মাইক্রো ওয়ার্কারে ঢুকি। আপনি এটা শেয়ারটা ছেড়ে দেন। মাউস ছেড়ে দিব? আপনি মাউস না, আপনার হচ্ছে শেয়ারটা বন্ধ করে দেন। আমি শেয়ার দিচ্ছি। শেয়ার অফ করে দিব। স্টপ প্রেজেন্টিং দিলেই হবে। তোমার স্ক্রিন আসছে? জি 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 স্যার আসছে। পাসওয়ার্ড যে কি দিয়েছিলাম আল্লাহ জানে। এখানে কি দিছে? Y2SSB, ঠিক আছে তো? জি জি ঠিক আছে। ঢুকে গেছে একবারে, সেভ করে রাখতে। এখন কি কি ধরনের আমরা কাজ করতে পারবো? সার্চ অ্যান্ড কমেন্ট, এভাবে খুঁজে বাইর করে কমেন্ট করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সব দেখেন 8 সেন্ড করে দেওয়া আছে। 102টা হচ্ছিল দরকার, 96টা অলরেডি হয়ে গেছে। সাকসেস রেটটা সবসময় খেয়াল করবেন কাদেরটা বেশি আছে। এইটাতে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এবার ঢুকলাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে। আমার কিন্তু পরীক্ষা দেওয়া আছে, আপনাদের কিন্তু দিতে গেলে যখন আপনারা ঢুকবেন আপনাদের একটা পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে? ওই পরীক্ষাটা দেওয়ার জন্য যেই একটা অনেক বড় একটা আসবে। স্যার এটা কিসের পরীক্ষা নিবে তারা? আপনি যে কাজ করতে পারবেন ওটার একটা পরীক্ষা দিতে হবে না? ফাইবারের মতো ফাইবার অনেক সময় একটা পরীক্ষা নিয়ে না, ওইখানে সে একটা শীট দিয়ে দিবে যেখানে নিয়ম কানুনগুলি লেখা আছে, ওটা পড়ে তারপর পরীক্ষাটা দেবেন, ঠিক আছে? জি। এখন হচ্ছে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। go to a.com, create an account. If your country and language is not English, change it to English, ঠিক আছে? শর্ত মিলছে। তারপর this is just a task preview of campaign. Some information might change after accepting the task. এখন আমাকে ইমেল তৈরি করতে দিতে হবে আর একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? এই যে accept and start, আমার হচ্ছে গিয়ে গুগল থেকে তাকে অ্যাকাউন্ট তৈরি করতে দিতে হবে। এখানে ফর মাই সেলফ দিলে একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হবে। ফার্স্ট নেম কি দিতে পারি? ইউএসএন নেম লারা দত্ত। লারা দত্ত দিয়ে ডাবল টি এ হবে।
লারা দত্ত 668 নিলাম। পাসওয়ার্ড দেই। এটা 2025। ঠিক আছে, ওকে। আমাদের অ্যাকাউন্টের নামটা কি ছিল মনে আছে কারো? লারা দত্ত 668। একটু মনে রাখেন কেউ। এখন ভেরিফিকেশন সেন্ড কি দিতে পারি? ফোন নাম্বার, দেই এটাই। না, কোডও পাঠাবে। 456 435। রিকভারি ইমেল দিলাম না। এটা একটু ছবি তুলে রাখি। Home address cancel. এখনো ঝামেলা করতেছি কেন? ওকে, এই অ্যাকাউন্টটা আমার হয়ে গেছে। পাসওয়ার্ড মনে আছে সবার? লারা 2025। ওটা তো হ্যাঁ, লারা 2025। জি, এইটা থেকে এখন আমাকে সাইন আউট অফ অল অ্যাকাউন্ট দিচ্ছে। আরেক বিপদ। টাইম শেষ হয়ে আসতেছে মনে হয় না? আচ্ছা, এখন আমাদের কি কি দিছিলাম? টাইম কি শেষ? লারা দত্ত 668। LARA লারা BATTA দত্ত 668 gmail.com। পাসওয়ার্ড লারা 2025। লারা 2025। এই যে কাজটা এখন শেষ, ফিনিশ। ঠিক আছে, সাবমিট হয়ে গেল। এটা হয়তো কয়েকদিন পরে টাকা আসবে। এরকম করে হচ্ছিল। আপনাদেরকে স্ক্রিনশট দেওয়া শিখাইছিলাম। স্যার এখানে কত টাকা? লাইট শট দিয়ে আপনার ওই 7 সেন্টের মতন আসবে। এই যে আপনি যে জিমেলটা তৈরি করলেন, এই জিমেলটা এখন কি হবে আমাদের? আমরা তৈরি করার পরে জিমেলটা এখন আস্তে করে যে কোনো ভাবে এখান থেকে আউট করে দিতে হবে। এখান থেকে আউট করে দিব না? তারা নেওয়ার পর আউট হবে? না না, আউট আপনি আউট করে দিবেন, নাহলে ওর ওখানে ঝামেলা করবে। কি ব্যাপার?
আচ্ছা এখানে তো হচ্ছে আমি আমার নিজের ফোন নাম্বার দিলাম, এটা কোনো প্রবলেম করবে না? করতে পারে। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তাহলে এখানে কার ফোন নাম্বার যদি সমস্যা হয়? আরে ভাই ফোন নাম্বার তো একটা না একটা দিতে হবে। এছাড়া সাইন আউট অফ অল অ্যাকাউন্ট যদি দেই, ফিশন রিলেটেড তো রিকভারি আমার এই মুহূর্তে নাই, তো আবার অফিসে আছে। এইটা কি স্যার ফেক অ্যাকাউন্ট বানাইতে হবে নাকি? তাহলে আমি কি আসল অ্যাকাউন্ট বানাইলাম নাকি? এটা কি করলাম? হ্যাঁ, ম্যানেজার গুগল অ্যাকাউন্ট ওটা দিলে হতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া, ক্লাস করতেছি অনলাইনে ক্লাসে। হ্যাঁ ওকে ওকে। তো অত্যাচার করতেছে। স্যার সাইন আউট অফ অল অ্যাকাউন্ট দেওয়ার পরে নিজের অ্যাকাউন্টে লগ ইন করলে হবে না? অল অ্যাকাউন্ট দিলে তো সব অ্যাকাউন্ট চলবে। স্যার হ্যাঁ, এই অ্যাকাউন্টটা কি ডিলিট করে দিতে হবে পার্মানেন্টলি? না না ডিলিট করবেন না, আপনি সাইন আউট করে নেবেন। জাস্ট কম্পিউটার থেকে সাইন আউট করে রাখবে এজন্য? সাইন আউটের অপশন তো দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে সাইন আউট অফ অল অ্যাকাউন্ট দিয়ে দিন, কিচ্ছু করার নাই। ওকে, এইটাই হচ্ছে কি এটার কাজ।